অনেকে ঠোঁটে বা ত্বকে ভাইরাসজনিত ঘা বা ফোসকা হলে ভাইরাস ক্রিম ব্যবহার করেন বা করতে চান, কিন্তু বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে এই ক্রিম লাগানোর সময়। ফলাফল কি জানেন? অনেকে সময় উপকার তো হয় না, বরং সংক্রমণ আরও ছড়িয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো এই ক্রিমে এমন কিছু ব্যবহার আছে যেগুলো অনেকেই জানে না। তাহলে ভাইরাস ক্রিম ঠিক কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করলে দ্রুত কাজ করে এবং মানুষ যে ভুলগুলো করে সেগুলো কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুলভাবে ব্যবহার করলে কী ধরনের ক্ষতি হতে পারে। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ উত্তর আমি ভিডিও শেষের দিকে বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এর আগে আরও কিছু বিষয় না জানলে বিপদ বাড়তে পারে। আজকের ভিডিওতে আপনি যা জানবেন, আজকের ভিডিও থেকে জানতে পারবেন ভাইরাস ক্রিম আসলে কি, কোন কোম্পানির, এটি কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়, ব্যবহার করার সময় মানুষ যে ভুলগুলো করে এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে এবং এই ক্রিমের কিছু কম জানা গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভাইরাস ক্রিম কি? ভাইরাস ক্রিম হলো একটি অ্যান্টিভাইরাল ক্রিম। এর জেনেরিক নাম হলো অ্যাসাইক্লোভির এবং এই ক্রিমটির প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটি মূলত ভাইরাসের কারণে হওয়া ত্বকের সংক্রমণ কমাতে ব্যবহার করা হয়। এটি ভাইরাসকে পুরোপুরি মেরে ফেলে না, তবে ভাইরাসের বৃদ্ধি থামিয়ে দেয়। ফলে ঘা বা ফোসকা দ্রুত শুকাতে সাহায্য করে এবং নতুন ফোসকা হওয়া কমায়। কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় বা চিকিৎসকগণ লিখে থাকে? সাধারণত ভাইরাস ক্রিম ব্যবহার করা হয় কয়েকটি ভাইরাসজনিত ত্বকের সমস্যায়। প্রথমত, ঠোঁটে ফোসকা ওঠা। এটি সাধারণত হারপিস ভাইরাসের কারণে হয় এবং ঠোঁটের আশেপাশে ছোট ছোট ব্যথাযুক্ত ফোসকা তৈরি হয়। দ্বিতীয়ত, গোপনাঙ্গে হারপিস সংক্রমণ এড়াতে এটি দেওয়া হয়। তৃতীয়ত, অনেক সময় হারপিস সিমপ্লেক্স ভাইরাস এর কারণে ত্বকের সংক্রমণ কমাতে এটি ব্যবহার করা হয়। এখন জানুন কিভাবে ব্যবহার করতে হয়। এই ক্রিম সাধারণত আক্রান্ত স্থানে দিনে কয়েকবার পাতলা করে লাগাতে হয়। ব্যবহারের আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর আক্রান্ত স্থানে হালকা করে ক্রিম লাগাতে হবে। সাধারণত 5 থেকে 10 দিন পর্যন্ত ব্যবহার করতে বলা হয়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো। এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি কখনো ঠোঁটে ফোসকার সমস্যায় ভুগেছেন? হ্যাঁ হলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, মানে ক্রিমটি লাগানোর সময় যেসব পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়। সাধারণত এই ক্রিম বেশ নিরাপদ, তবে কিছু মানুষের ক্ষেত্রে হালকা জ্বালা, চুলকানি, লাল ভাব বা ত্বক শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি তীব্র অ্যালার্জি বা ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে কথা বলা উচিত। আরেকটা বিষয়, আপনারা কি চান আমি হারপিস বা ঠোঁটের ফোসকা কেন হয় এবং স্থায়ীভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়ে একটি ভিডিও তৈরি করি? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। মানুষ যে ভুলগুলো করে, ভিডিও শেষে গুরুত্বপূর্ণ অংশ যা জানা অনেক জরুরি। এখন আসি শুরুতে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের। ভাইরাস ক্রিম ব্যবহার করার সময় অনেকেই কয়েকটি বড় ভুল করেন। প্রথম ভুল হলো ফোসকা অনেক বড় হয়ে যাওয়ার পর ক্রিম ব্যবহার করা। আসলে এই ক্রিম সবচেয়ে ভালো কাজ করে যখন ফোসকা শুরু হওয়ার প্রথম দিকে ব্যবহার করা হয়। দ্বিতীয় ভুল হলো বারবার হাত দিয়ে ফোসকা স্পর্শ করা এবং পরে ক্রিম লাগানো। এতে ভাইরাস শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। তৃতীয় ভুল হলো অনেকে মনে করে একটি সাধারণ ব্রণের জন্য কাজ করবে, কিন্তু এটি ব্রণের জন্য নয়, শুধুমাত্র ভাইরাস সংক্রমণের জন্য ব্যবহার করা হয়। কম জানা একটি গুরুত্বপূর্ণ ব্যবহার, অনেকে জানে না যে অনেক সময় ডাক্তাররা চিকেন পক্স এর কিছু ত্বকের সংক্রমণে অ্যাসাইক্লোভির অর্থাৎ ভাইরাস ক্রিমটি ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে অনেক সময় মুখে খাওয়ার ওষুধ দরকার হয়, তাই নিজের ইচ্ছামতো ব্যবহার করা ঠিক নয়। ভুল ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে? ভুলভাবে ব্যবহার করলে কয়েকটি সমস্যা হতে পারে, যেমন সংক্রমণ ঠিকমতো কমবে না, ফোসকা আরও ছড়িয়ে যেতে পারে এবং অনেক সময় সংক্রমণ দীর্ঘদিন ধরে থাকতে পারে। তাই সঠিক সময়ে এবং সঠিকভাবে ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। শেষ কথা, ভাইরাস ক্রিম একটি কার্যকর অ্যান্টিভাইরাল ক্রিম, তবে এটি সঠিক রোগে এবং সঠিকভাবে ব্যবহার করা খুবই জরুরি। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি আপনি স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কে সহজ ভাষায় আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।